ফাঁসির রায় দিলেন। ফাঁসির দড়ির একটা দাম আছে, তা কি জানেন? ফাঁসির দড়ি আমি শোনা কথা বলতেছি, বইয়েও পড়ছি। ফাঁসির দড়ি জার্মান থেকে আসে, বাংলাদেশে বানায় না, জার্মান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। তার দাম কি বেশি না? কম দামি জিনিস, ডলার দিয়ে কিনে আনতে হয়। তো সেই যে ফাঁসির রশি, যিনি ফাঁসির দিতে রায় দিলেন, তার কি অবস্থা হয়েছে? তাকে কোথায় পাওয়া গেল? তাকে গরু ছাগল বেঁধে যে দড়ি দিয়ে, সেই দড়ি দিয়ে তাকে গলার মধ্যে বেঁধে টেনে হিসে নিয়ে যাওয়া হয়েছে। অনেক মর্যাদাবান হয়েছে, অনেক সম্মানিত হয়েছে। আমি ধর নাই, কিন্তু আল্লামা সাঈদী কি সম্মানিত হয়েছে? তিনি জেলে যতবারই এই প্রিজন ভ্যানে আনুক আর বাসায় জেলখানায় নিয়ে যায়, তাকে কিন্তু মানুষ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সালাম দিচ্ছে। যখন যেখানে গেছে কেউ জানে না, মানুষ কিভাবে জানতো আল্লাহ ভালো জানে। যখন ওনাকে হাসপাতালে নিয়ে আসা হলো, আপনাদের কি খবর দিয়েছে? আপনারা আসেন, ওনাকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, কিন্তু অসংখ্য মানুষ, লাখ লাখ মানুষ তো জমা হয়ে গেল, চোখের পানি ফেলল। কেন? ভালোবাসা দিলি, আত্মীয়তার জন্য। কি সুন্দর একটি মিষ্টি হাসি দিলেন, কি সুন্দর একটা মিষ্টি হাসি দিলেন, কত সুন্দর করে আপনাদের সকলকে সালাম দিলেন, কত সুন্দর ভাবে তিনি বিদায় নিয়ে দেন। এটাই তো সম্মান, এক অন্য কিছু। তাকে জেলখানায় বলা হলো হার্ট অ্যাটাক করা হয়েছে, হার্ট অ্যাটাক করছে, নিয়ে গেছে হাসপাতালে তাজউদ্দিন মেডিকেলে। সেখান থেকে বলছে আরো ভালো জায়গায় নিয়ে যাবে, আমরা পারতেছি না চিকিৎসা করতে, খুব কঠিন ভাবে হার্ট অ্যাটাক করছে। তাকে নিয়ে আসা হলো পিজিতে। একজন হার্ট অ্যাটাকের পেশেন্ট, তিনি কি হেঁটে হেঁটে হুইল চেয়ারে বসবেন না স্ট্রেচারে শুয়ে থাকবেন? হার্ট অ্যাটাকের পেশেন্ট কি এত সুন্দর করে হাসি দিতে পারে? এরকম ভাবে সালাম দিতে পারে? তাহলে কি বোঝা যায় এখান থেকে? তিনি সুস্থ ছিলেন, বোঝা যায় না? তিনি সুস্থ ছিলেন। তাকে মিথ্যা কথা বলে হাসপাতালে নিয়ে এসে ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আবার রায় যখন হলো, তখন ঝিনাইডাঙ্গা যেন চুয়াডাঙ্গা এরকম একটা হবে, আনোয়ারুল আজিম নাম, আনার চিনেন নাম? আনার চিনেন না? নাম শুনছেন? আনার এমপি ছিলেন, এমপি ঝিনাইদহ 2। আনোয়ারুল আজিম, আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ 2 আসনের এমপি, রানিং এমপি। তিনি এই রায়ের পক্ষে বললেন যে বিজয় মিছিল, মানুষদেরকে মিষ্টি খাওয়ালেন। মিষ্টি খাওয়ানোর পরে এক জায়গায় তিনি আবার পথসভাও দিলেন। পথসভায় বললেন রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। তারপরে কি? তারপরে আবার আরেকটা বিষয় আছে। তারপর বিষয় হলো তাকে বাংলার মাটিতে দাফন দিতে দেওয়া যাবে না। এখন এই যে কোরআনের বিপক্ষে থাকলেন, ইসলামের বিপক্ষে থাকলেন, কোরআনের পক্ষের মানুষের যে বিপক্ষে থাকলেন, তার অবস্থাটা কি হয়েছে জানেন? কি? টুকরা টুকরা হয়ে টয়লেটের মাধ্যমে ফ্ল্যাশ করে পারেন। তার পরিবারের মানুষ এক টুকরা মাংস চায় দাফন দেওয়ার জন্য। আমার তাদের প্রতি সমবেদনা জানাই, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি দুঃখিত বলছি, কিন্তু এইটা হওয়ার কারণ হলো যে তিনি ইসলামের পক্ষে ছিলেন না, তিনি কোরআনের পক্ষে ছিলেন না। কোরআনের পক্ষের মানুষের